করলে কত কি বলে যাবে পর পর আসলে দেখতে হবে আগের বছর আমরা হাসলো ওই কথাগুলো বলবে দেখি নিজে নিজে হাসছে আগের বছর আমার মনে হয় 10 বার বের করে দিটা 30 বার ডেকে নিয়ে এসেছে লক্ষ টাকা ওরাও তো তোকে একদিন বের করার জন্য হচ্ছে পাগল হয়ে গেছে ওরা কিছু বের করার জন্য পাগল হয়ে গেছিল হ্যাঁ এটা মানে কিভাবে অপমান করেছে একবার বসেই আছে নড়ছে না তো নড়ছে না পুরো অপমান করলো বলেনি এই অপমান করে না তোমাকে আমাদের ভয় পায় আগে পুরা আমার কিছু বলবো পুরাটার সামনে পরীক্ষায় ঘুরে ঘুরে খাতা ওস্তাদের খাতা দেখে লিখে দিতাম ওরা কি বলবে ট্যালেন্ট আমার বন্ধু এই কথাই আছে দাদা শুন না একটা মাস টাকা থেকে তো ভদ্র ছিল সেটা হচ্ছে দেওয়াম ছিল না আর ছেলে গিয়ে দেওয়াম ছিল না দেওয়াম ছিল কি আছে ওই পাড়ায় ওই দেবদেশ আছে না ওর পাড়ায় কি ওই লোক তাও আমাকে 3 বার বলেছে শুধু চুপ কর এক পায়ে এটা বলতো ও না ওটা এরা বড় বলতে করছিস তো তাহলে বাবা বাহ আজকে তাহলে সুখবরটা হয়ে গেল দাও হাফ বই ছিঁড়ে গেছে এটাকে সেলাই করতে হবে আমি না অন্য কোন দোকানে জিজ্ঞাসা করেছিলাম বলেছিল সেই কোন দোকানে একটা যেতে চলে যাবো সেই দোকানে বললাম আরে অনুভবের পাশের দোকানে তো পড়ে করতো বোধহয় এখন আর করে না বোধহয় আগে করতো আগে বোধহয় করতো হ্যাঁ হ্যাঁ পাশের দিকে বললো ওইদিকে যাও ওইদিকে আছে দেখছি ওইদিকে দরজা বন্ধ দোকানটা তো অনেক নতুন তো আমি একটা কথা বলবো ভালো কথা নতুন দোকানে খেলগা একটা পাঁচ মিনিট বসে আমি আঠা দিয়ে মেরে নিয়েছি এখন আপাতত আগে থেকে ঠিকঠাক আছে নিজে সেলাই করবা হ্যাঁ সেলাই করতে পারি হোমওয়ার্ক কি রাখি অনেক টাইম লাগে না হোমওয়ার্ক ওই যে ওইটাতে ফুটো করে একবারে ক্লাস 8 এ করেছি 5-6 মিনিট লাগে হোমওয়ার্ক দিছি লাগে তাহলে আমরা হুম একদম এই দিলে লাল কালো হলুদ নীল কালার মার্কার কেসে না এগুলো ওগুলো তো কালো পাওয়া যায় হুম ক্লাসে পেনে তো কালো করতে হবে কালো কালার তো এই কালি বললে হবে না তো বলে তো ওয়াটার কালার জল কালি জল রং রং শেখো রং আঁকা মানে ছবি আঁকা শেখো শিখতাম কি করো বলো তো সারাদিন তো ট্রেনে তো পড়ো কি করে কাটাও সময় কাটে তোমার হ্যাঁ আমি বাড়ি যাবো বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ফোন থেকে বাবা আসার আগে ফোন দেখা বন্ধ করে দাও দেখো রেজাল্ট বানাতে গেলে ফোন দেখা বন্ধ করে দাও কারণ এই বছর প্রথম যে 20 জন আছে না মানে খুব ভালো রেজাল্ট যাদের হয়েছে তাদের প্রত্যেকের গার্জেনেরও একটাই কথা ফোন ইউজ করা যাবে এবং আমাদের সময় ছিল এটা নতুন কিছু না আমাদের সময় টিভি ছিল তো আমরা টিভি বন্ধ করে দিয়েছিলাম আমার বাড়ির লোক বন্ধ করতো না আমিই করে দিয়েছিলাম বাড়িতে আমি একাই টিভি দেখতাম আর কেউ দেখতো না এই জন্য তা নিশ্চয় হ্যাঁ যাই হোক তা ওই জন্য টিভিটা খারাপ হয়ে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু এটা কিন্তু সত্যি কথা পুরো ধুয়ো কথা দেখো আগে যা ছিল সিস্টেম এখন বিন্দু মাত্র চেঞ্জ হয়নি এখন প্রবলেমটা হয়ে গেছে টিভি বাড়ির এক কোনায় পড়ে থাকতো ওকে আমি চালাতাম তারপরে আমি দেখতাম হয়েছে এই যে টিভি চালালাম না ঝামেলা শেষ কি দেখতা কার্টুন দেখতাম ওই ডোরেমন আগিমারু ওইসব হতো দেখতাম গানটা না আমি শুনতাম না টিভিতে হ্যাঁ ওইসবই হতো বলো তো গানটা একটু মনে নেই আচ্ছা তারপরে শোনো আর এখন হয়েছে কি এই ফোন হচ্ছে কি পকেটে ঢুকে যাচ্ছে ইন্টারনেট সব জায়গায় আছে অ্যাভেলেবেল যখন ইচ্ছা চালাচ্ছ এইটার থেকে এটার প্রবলেমটা কি কোনটা বেশি ভালো লাগে টোনামান না সিংটা আমি কোনোটাই দেখি না এখন আমার সব সমান লাগতো কোনটা আর আমি গান কোনটা ভালো লাগে আমার গান মনে নেই আমি ম্যাক্সিমাম টিএলসি দেখতাম টিএলসিতে আজকের দিনে যে সায়েন্স এক্সপেরিমেন্টগুলো ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখায় তখন টিএলসিতে বোধহয় দেখাতো আমি টিএলসি থেকে ডিসকভারি দেখতাম রান্নার বেশি জিনিস দেখো হতে পারে জানি না টিভি দেখি না তাই সেই যে টিভি বন্ধ করেছে আমি আজও টিভি দেখি না এ টিভি ছিল বোকা বাস কোনো কাজে লাগতো না ফোনের প্রবলেম হচ্ছে কি ফোনে তুমি যা কিছু সার্চ করো বা যে জিনিসটা তুমি বেশি সময় ধরে দেখছো ওই কম্পিউটারের সিস্টেম বুঝে নিচ্ছে এবং তোমাকে সেটাই দেখাচ্ছে তুমি বুঝতে পারছো না যে 5 মিনিটের জন্য ফোন করলে কোথায় প্রচুর সময় নষ্ট করছো ঠিক আছে এবার এমনকি ফোনের নেশাটা মাঝখানে আমার উঠে গেছিল এই বছরে প্রথম 4 মাস খুব সময় নষ্ট করেছে ফোন তাই এখন সোশ্যাল মিডিয়া আমি ডিলিট করে দিয়েছি আবার আর করি কি অন্য ব্রাউজার দিয়ে খুলতে হলে অন্য ব্রাউজার ক্রোম ইউজ করা যায় না অন্য ব্রাউজার দিয়ে খুলে তাহলে ডেটা সেভ হয় না আমার তাহলে ও আমাকে ট্র্যাক করতে পারলো না না অন্য আরো অনেক ব্রাউজার আছে কি করে বসে আমরা কি দেখবো না হ্যাঁ ওটা সিস্টেম ওটা করা যায়
লোককেই শুনতে হয় না। ওর জন্য মানুষ আছে যারা প্রচুর পড়া, যারা জীবনে সোশ্যাল মিডিয়া টিভি না দেখে সোশ্যাল মিডিয়া তৈরি করেছে সিস্টেম, সময় আছে। তো এই জন্য তোমাদের এখন কাজ হচ্ছে, খুব কষ্ট হবে প্রথমে 1-2 দিন মনে হয় যে ফাঁকা ফাঁকা লাগছে সারাদিন, আমাদেরও মনে হতো। আমি টেস্টে খুব খারাপ রেজাল্ট করেছিলাম টিভি না দেখি আর কি, দেখে না, মনে নেই আমার 200 সামথিং কিছু একটা হবে। তা তারপরে মাথা খাটলো যে সারাদিন আমি টিভি দেখি না, এখানে ওখানে পড়তে যাই, তার রেজাল্ট খারাপ হয় কি করে সারাদিন। তারপরে যখন খাতা পেন নিয়ে বসলাম, দেখলাম যে সারাদিনে আমি 2টো কাজ করে 10 ঘন্টা নষ্ট হয়, হ্যাঁ টানা 10 ঘন্টা নষ্ট, একদম পাক্কা নষ্ট। নষ্ট মানে নষ্ট, পড়াশোনা বাদে বাকি কাজই মানে সময় নষ্ট, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে আমি তো 8 ঘন্টা ঘুমাতাম, বাকি 2 ঘন্টা আমি 8 ঘন্টা ঘুমাতাম, তাহলে 16 ঘন্টা পড়ে থাকলো। 16 ঘন্টার মধ্যে টিউশন বাদ, 6 ঘন্টা বাদ, 10 ঘন্টা পড়তো, 10 ঘন্টা আমি পড়তাম না। কি করতাম তাও জানি না, হ্যাঁ কিছু একটা করতাম। তারপর দেখলাম এই 10 ঘন্টা কিছু একটা কাজে লাগাতে হবে, তো এই 10 ঘন্টা কাজে লাগাতে হবে, সেটা 12 ঘন্টা, রাত্রিবেলা ঘুম কমে যায় পরীক্ষার আগে, সবাই জানে, তাই না? সেই করে অনেক সময় চলেছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু ফার্স্ট তোমাকে যেটা ছাড়তে হবে, যেটা তোমার মস্তিষ্ককে ক্ষতি করছে বা মস্তিষ্ককে কিছু ক্যাপচার করতে গিয়ে বাধা দিচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ভিডিও, বা ভিডিও হোয়াটসঅ্যাপ, তুমি ভিডিও ভিডিও তুমি যত, তুমি পড়া রিলেটেড, তোমার এখন তুমি ভালো জিনিস দেখে কি করবো? লাভ নেই। কি করবো ভালো জিনিস দেখে? ভালো জিনিস দেখার মতো অনেক বইও পাওয়া যায়, বই পড়ো, সেবেলে তো পড়বো না, কারণ বই তোমার রিলেভেন্ট হবে না, তাই না? ওই এবার সিস্টেমটা শোনো, আগে টিভিতে কি হতো, ভিডিও আসতো, আজকে টিভিতেও তাই আছে, ভিডিও এলো টিভিতে, 5 মিনিটের একটা ভিডিও চলে, 10 মিনিট অ্যাড দেখিয়ে দিল, হয়ে গেল। এটা ছিল টিভির সিস্টেম। এবার আজকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ওই চলছে, ইনস্টা, আরো অনেক কিছু আছে, ও সেম সিস্টেম, ভিডিও দেখাবে। এবার এবার ভিডিওর ফরম্যাট আলাদা, ওখানে বড় বড় ভিডিও হতো, এখানে ছোট ছোট ভিডিও, এখন বড় ভিডিও লোকে কম দেখে, তোলো 10টা ভিডিও তুললে একটা অ্যাড চলে আসবে। এবার কেউ অ্যাড দেখতে পেলে বুঝতে পারলো ভালো, নাহলে অ্যাডও দেখে বললো, দিয়ে আবার অ্যাড তুলে দিলে পরেরটা চলে এলো। তো এই সিস্টেম, ভিডিও দেখাবো, অ্যাড দেখাবো, বুঝতে পারলাম, সিস্টেম কোনো চেঞ্জ হয়নি। এবার এতে প্রবলেম হচ্ছে কি বলতো, মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের একটা বৈশিষ্ট্য সবার, আমার তোমার সারা পৃথিবীর মানুষের মস্তিষ্ক সেম, কারোর আলাদা নেই। বিষয়টা হচ্ছে মস্তিষ্ক সেটাকেই ক্যাপচার করে যাতে মস্তিষ্ক শান্তি পায়, পরিষ্কার হিসাব। মস্তিষ্ক দেখো মিষ্টি খেতে ভালো লাগে, চিনি জাতীয় কিছু প্রোডাক্ট খেতে ভালো লাগবে ছোটবেলা থেকেই, ঠিক আছে? কেন লাগে? কারণ মিষ্টি মানে মিষ্টি খেলে মস্তিষ্কের মধ্যে হরমোন গঠিত হয়। হ্যাঁ, কি খেতে ভালো লাগে? কিছু তো ভালো লাগে ঝাল জিনিস খেতে, তা তোমারটা আলাদা, যাই হোক হতে পারে একটু, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিষ্টিটাই হয় আর কি, বাচ্চাদের খুব মিষ্টি খায়। তো এই কারণ কি, মিষ্টি খেলে মস্তিষ্কের মধ্যে কিছু হরমোন গঠিত হয় যাতে আমি আনন্দ পাই, মানে যা মানুষ আনন্দ পায়, হয়ে গেল। সোশ্যাল মিডিয়াও সেম, ভিডিও দেখছো, মনে হবে যে আমি অনেক কিছু জেনে গেলাম, যে যে জ্ঞান তোমার জীবনে কাজে লাগবে না, বুঝতে পেরেছো? মানে আমি জ্ঞানী, চায়ের দোকানে গিয়ে ডায়লগ দেবো, ওই ডায়লগ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া কাজে লাগতে পারে, ঠিক আছে? তাছাড়া আর কোনো কাজে লাগবে না। তো ওই জন্য বেশি দিন না, এই তো এই 1টা বছর তুমি বাদ দাও, একদম বন্ধ করে দাও, ইউটিউব ডিলিট করে দাও ফোন থেকে, ফেসবুক ডিলিট করতে, কি আছে যায়, কি আছে তোমাদের? ফেসবুক এর করলে মা দেবে গাল, ইউটিউব এর করলেও গাল। তাহলে তো তোমাদের ভবিষ্যতের উপর মা বাবার হাত আছে। বা তুমি ফোন ধরো না, তুমি ফোন নিয়ে কি করবা? ফোন তো তোমার কাজে লাগে। ওর কি বলতো, বেশি দেখো কম দেখো ওটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে দেখাটাই বিষয়। তুমি দেখলে সেটা তোমার মাথায় ঘুমোতে ঘুরে, ধরো তুমি একটা জিনিস ভাবছো, যখন তুমি সোশ্যাল মিডিয়া ঘাটো তখন মস্তিষ্ক কাজই করবে না, তোমার চোখ রেস্ট পাবে না, তোমার মস্তিষ্ক রেস্ট পাবে না, মস্তিষ্ক হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, মানে মনে হবে যে আরো চাই আরো চাই, আরো দেখি আরো দেখি, এরকম মনে হবে। চোখ তো রেস্ট পাচ্ছে না, লোকে বলে যে আমি যখন রেস্ট করি তখন আমি ভিডিও দেখি, কি লাভ হলো রেস্ট করে? মস্তিষ্ক অ্যাক্টিভ, চোখ অ্যাক্টিভ, তাহলে তাই না? তো এতে কোনো লাভ নেই। যখন এই সময় কাটে না তখন এই সময় কাটে না বলে কিছু নেই, সময় কেটে যায়। লোকটা যখন দেখতে ভালো লাগছে না, কি করব? ঘুমাবা, শুই থাকবা, ঘুমালে বাবা বলে সারাদিন অব্দি এই ও বাবা বলবে, বাবা বলার জন্যই আছে, বাবা মা বলার জন্য আছে, ও চিরকালই বলবে, ভালো কিছু করলে বলো। ঘুম পেলে কি করবো? পড়তে বসলে ঘুম পাড়ার একটাই ওষুধ, পরিষ্কার দেওয়ালে লিখে রাখবা, ঘুম পেলে চোখে জলের ঝাপটা দিয়ে পড়তে বসবো, এর দ্বিতীয় কোনো উপায় নেই। লাগে উঠতে। কি? খাটের উপরে বসে পড়তে? না, আমি দেখলাম। টেবিলে বসে তো আলিসি লাগে কেন? ব্যায়াম ট্যাম করে নেবা, একটু যোগা টোগা করে নেবা। চেয়ারে শুনলে আমার তো এখানে হাত দেওয়ার জায়গা আছে, ওই পিছনে। এমা, এত কুড়েমি করার তো ঠিক না। খাটে বসে টেবিল নিয়ে খাটে বসে যাই হোক, জানিয়ে বসবা, বসো। এবার নিজে, এবার শোনো বিষয়, ব্ল্যাক কফি খেতে হবে, মিষ্টি
না, চাটা একদম ভুল করেও না, বেশি ঘুম পাবে না, মাথা কাজ করবে না, ঘুমাতে হবে, কিচ্ছু খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, যা নর্মাল খাও তাই খাবা, ঠিক আছে? ভুলভাল কিছু খাবা না, বিরিয়ানি তেল মশলা এক গাদা খাচ্ছ সব। তাহলে তো হ্যাঁ খারাপ তো, হ্যাঁ ইয়ে থেকে তোর বলতে। ক্যাফেইন থাকে প্রচুর, মরবা নাকি খেয়ে? তোমাদের বয়সে প্রয়োজন নেই, যারা বুড়ো মানুষ তারা খাবে, বুঝছো? হ্যাঁ, এবার মোদ্দা কথা হচ্ছে যে তোমার সময়কে তুমি কিভাবে কাজে লাগাবা। প্রথম জিনিস সোশ্যাল মিডিয়া মানে মোবাইল ছাড়তে, মোবাইলের প্রতি তোমাদের কোনো কাজ নেই, তোমরা সবকিছু অফলাইনে অ্যাভেলেবেল পাচ্ছ, মোবাইল দেখে তুমি কি করবা? কোনো লাভ নেই, হয়ে গেছে। তবে মোবাইল ইউজ করা দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যালো হুলোর জন্য দু একটা মোবাইল লাগতে পারে, তখন ফোনটা নিলে ইউজ করলে সেটা আলাদা। এবার নিজেদের সবার বাড়ির পরিস্থিতি আলাদা, আমার সঙ্গে তোমার কোনোদিনই মিলবে না। এখন তোমাকে লিখতে হবে খাতায়, এই সব থেকে মেন জিনিস হচ্ছে এটা, যে আমি একটা খাতা বানাবো, অনেক কিছু তো খাতা আছে, একটা আমার খাতা বলে একটা খাতা করতে বলেছিলাম, মনে আছে বছরের শুরুতে? এই খাতাটা কেউ ইউজই করেনি। এই খাতাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেভাবে তোমাদের ট্র্যাক করে, তোমাদের বৈশিষ্ট্যগুলো সোশ্যাল মিডিয়ার কম্পিউটারে বোঝে দিয়ে সে ট্র্যাক করে, তোমরা খাতাতে নিজেদের ট্র্যাক নিজেরা করবে, যে আমি আজকে এটাই কম পেলাম, কেন কম পেলাম, ভাই কেন কম পেলাম, আমার এই পেছনে 5টা কারণ থাকবে, আমি পড়িনি, কেন পড়িনি, কেন খোঁজো, ক্লিয়ার করো কেন খোঁজো, দেখবো যে এমনি অটোমেটিক্যালি সবকিছু হবে। আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, তুমি যত বড় গাধাই হও না কেন, একটা জিনিসকে 10 বার পড়লে তোমার মাথার মধ্যে সেটা ঢুকবে, বুঝতে পেরেছো? বলো তো সব থেকে ভালো সার্ফের নাম কি? হ্যাঁ, সার্ফ এক্সেল আর সানলাইটই মাথায় আসছে না? সারা ভারতবর্ষে তা দুটো ব্র্যান্ডই মাথায় এলো কেন? বলো সব থেকে ভালো জল কি? কেন বিসলেরি কেন? কারণ ওগুলোর অ্যাড তোমাদের দেখানো হয়েছে, এটা অ্যাডভার্টাইজমেন্টের সিস্টেম, আমি জীবনে কাউকে বলিনি, আজকে বললাম। যে জিনিসটা তুমি বারবার দেখবা তুমি সেটার প্রতি বিশ্বস্ত হবা। আমি যদি এখানে রোজ অ্যাড করি শিক্ষা সঙ্গী খুব ভালো খুব ভালো খুব ভালো, আর একটা রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে শিক্ষা সঙ্গী খুব ভালো, কেউ ঠেকাবে না, এটা সিস্টেম। বোঝা গেল? মানুষ যেটাকে বারবার দেখে সেটাকেই ভাবে সত্যি, বুঝতে পেরেছো? হয়ে গেল। ইনফ্লুয়েন্সার গুলো ওটাই হয়। মনে করো আমি যদি ধরো 50খানা ভিডিও বানালাম, তো রোজ খুব হাসি মুখে হাসি খুশি ভিডিও চাচ্ছি, এদিকে বাড়িতে আমি ডিপ্রেশনে ভুগছি, তুই ভিডিও দেখে কি ভাববা, ওরে বাবা ওই লোক তো চরম খুশি, কেন? তুমি ওটাই দেখছো। সুতরাং এটা মনে রাখবে, এটা আমাদের মস্তিষ্ককে তোমাকে ট্র্যাক করতে হবে, যে আমার মস্তিষ্ক কিভাবে কাজ করে। মস্তিষ্ক যেটা দেখে সেটার প্রতি বিশ্বাস করে। তোমাদের আজকের দিনে ভালো করে ছবি এঁকে এঁকে বোঝাতে হয়, আমাদের সময় ছবি এঁকে তোকে বলে মুখে বলে দে পরে নিবি, এই হয় ওই হয় সেই হয়। তা আমরা প্রশ্ন হচ্ছে আমরা বিশ্বাস করলাম কি করে? আমরা একটা জিনিসকে যখন বারবার পড়তাম, একটা জিনিসকে যখন বারবার বলতাম, আমাদের কল্পনায় চলে আসতো, বুঝতে পেরেছো? যে পরমাণু অণু এইভাবে কাজ করছে, কিভাবে এলো? যখন আমরা কোনো জিনিসকে বারবার করি সেটা কি হয়ে যায়, তার প্রতি আমরা বিশ্বস্ত হয়ে পড়ি, বুঝতে পেরেছো? তোমাদের যেমন ছোটবেলা থেকে বলা যেত গরিব, আমরা গরিব, তো চিরকাল মাথার মধ্যে কি থাকবে, আমরা গরিবই থাকবো। ছোটবেলাতে যদি বলা হতো যে বাড়িতে দাদু দিদা থাকলে বড় বড় কথা বলে, তার মতো না 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 আমরা গরিব ছিলাম না, আগে ধনী ছিলাম, এই কারণে গরিব হয়ে গেছি, তার মানে কি আমরা বড় লোক ছিলাম, তাহলে পরে ধনী হব, মাথার মধ্যে ধনী ধনী কাজ করবে। এটা হচ্ছে বিশ্বাস। যখন তুমি কোনো একটা বিষয়কে নিয়ে লিখবা এবং সেটার প্রতি বিশ্বস্ত হবে যে আমি পারবো, তাহলে তুমি পারবা, শিওর, কেউ ঠেকাবে না, এটা ডেফিনেটলি হবে। এটা মানে প্রাকৃতিক নিয়ম। আগের দিন বলেছিলাম না, পড়াশোনা করলে করলে শিক্ষিত হবা, না করলে মূর্খ হবা, অটোমেটিক্যালি প্রাকৃতিক সিস্টেম। দুধের বোতল ধরাতে হয়, মদের বোতল ধরাতে হয় না, অটোমেটিক ধরে যায়, প্রাকৃতিক সিস্টেম। এগুলো এগুলো বুঝতে হবে যে আমরা কোনো জিনিসকে যখন প্রচুর বার করে পড়ি, প্রচুর বার করে দেখি, তখন বুঝে যাই কি সেটাই কি সত্যি, আর তখন তুমি তার মধ্যে ঢুকে পড়ো, বুঝতে পারছো? আগে মনে করো হরপ্পা সভ্যতার ছবি আমরা কোনোদিন দেখিনি, কিন্তু আমরা কল্পনায় আনলাম যে হরপ্পা সভ্যতা এইভাবে হতে পারে, কারণ আমরা প্রচুরবার পড়েছিলাম। মা কালী, দুর্গা এর ছবি কি করে এলো? কোনো একটা মানুষ কেউ তো এঁকেছে, ফার্স্টবার কেউ না কেউ তো এঁকেছে, সে কি করে আঁকলো? ও বিশ্বাস করলো যে হ্যাঁ ওই লোকের 10টা হাত, ওর পায়ের তলে ওষুধ থাকবে, ওর বুকে তীর মেরে দেবে, দেওয়াকে দিল। কাল্পনিক, সবকিছু কাল্পনিক, কিন্তু প্রশ্ন যে কল্পনার মধ্যে বিশ্বাস কি করে এলো? একটা জিনিসকে বারবার পড়ে, এটাই মনে রাখো। মস্তিষ্ক আমাদের এইভাবে করে। সোশ্যাল মিডিয়া নষ্ট করে কি, লিঙ্ক নষ্ট করে, মানে আমরা এক একটা না পাউচ হিসাবে খাবার বা মস্তিষ্ক খাবার গ্রহণ করে, পাউচ, ক্লিয়ার? তাহলে মনে করো এইটা এ পাউচ, এরপরে বি পাউচ, মানে বি বাস্ক ধরে নাও, হয়ে গেল। এবার এরপরে বি বাস্ক যদি, তাহলে এ আর বি এর মধ্যে লিঙ্ক থাকবে, ক্লিয়ার? এইবার এই লিঙ্কেজের মাঝখানে হয় কি টাইম থাকে। মনে করো আজকে এটা সন্ধ্যে 6টা,
6 PM, কালকে তুমি সকাল 8টার সময় তুমি আবার কিছু পড়ছো 8 AM, এর মাঝখানের সময়টা তুমি কিভাবে কাটালে? মস্তিষ্ককে রেস্ট দিলে নাকি মস্তিষ্ককে এর মধ্যে, দেখো মস্তিষ্ককে যদি রেস্ট দাও তাহলে এ তো থেকে গেল, আর কিছু ঢুকলো না, ঝামেলা নেই। তুমি মস্তিষ্কের মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দিলে, যেটি সোশ্যাল মিডিয়া বা ভিডিও, বোঝা গেল? এই যে লিঙ্ক হয়ে গেল, এখানে কি হলো, তোমার লিঙ্ক কেটে গেল, মানে তুমি এই জিনিস ভুলে গেলে, এই জিনিসের মাথার মধ্যে তোমার মনে থাকবে না, বুঝতে পারলাম? এবার তার প্রবলেম কি হবে, বি জিনিস তোমার মাথায় ঢুকবে না, কারণ এর সঙ্গে তো লিঙ্ক নেই। তো এইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ভিডিও নষ্ট করে, কারণ ভিডিওগুলো তৈরি করা হয় এমন ভাবে যাতে তুমি ইন্টারেস্ট পাও। আমি যদি ভিডিও ইনফ্লুয়েন্সার হয়, আমি কিন্তু আমার কম্পিউটারের মাধ্যমে পরিষ্কার দেখতে পাবো, প্রচুর সফটওয়্যার আছে, যে আমার যে অডিয়েন্স সে কি চায়। ধরো কোন পয়েন্ট আমি বলছি, ধরো একটা ভিডিও হচ্ছে, ধরো 4টে জিনিস আছে, একটা পয়েন্ট আমি কাঁদছি, একটা পয়েন্ট হই হই করে নেচে উঠছি, একটা পয়েন্টকে একটু গালমন্দ করে দিচ্ছি, 4 নম্বর পয়েন্টকে নমস্কার করে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়ে গেল ভিডিও। মনে করে 1 মিনিটের একটা ভিডিও, তাহলে 1 মিনিট মানে যদি 4টে ভাগে ভাগ করি, প্রত্যেকটা 15 সেকেন্ড করে হচ্ছে, তাই তো? তাহলে আমার কম্পিউটার কিন্তু আমাকে দেখাবে যে আমি যখন হাসছিলাম তখন ভালো ছিল, আমি যখন কাঁদছিলাম তখন কি ছিল, আমি যখন গালাগালি দিচ্ছিলাম তখন কি হচ্ছিল, আমি যখন ক্ষমা চেলাম তখন কি হলো। দেখলাম যে সব থেকে বেশি মানুষ দেখেছে গালাগালির অংশটা, তার মানেটা কি, আমাকে গালাগালি দিতে হবে ভিডিওতে। আমি বুঝে গেলাম, এবার আমি ভিডিওতে রোজ কি দেবো, শুরু থেকে লাস্ট একদম ঝাড়া, কোনো কথা নেই, বুঝতে পারলাম? এখন প্রশ্ন হচ্ছে কি করে বুঝলাম, কম্পিউটার এই জিনিসটা বুঝতে পারে, এই সিস্টেমটা এইভাবেই তৈরি করা হয়েছে, যেটাকে বলছি আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ও আমাদের মস্তিষ্ক থেকে অনেক বেশি উন্নত, কারণ ও ছোট থেকে ট্র্যাক করছে। ধরো আমি 4 বছর ইউজ করছি ফোন, 4 বছরের তথ্য আমার মস্তিষ্কে নেই, কম্পিউটারের কাছে আছে। তো এই জন্য কম্পিউটার আজকের দিনে মানুষের থেকে অনেক বেশি স্ট্রং, এটাকে ছাড়তে হবে। সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি কম্পিউটার এআই ব্যবহৃত হচ্ছে, এটাকে ছাড়তে হবে, এ একমাত্র উপায়, তাছাড়া তুমি পড়াশোনা করতে পারবে না, অসম্ভব, সম্ভব না, বুঝতে পারলাম? এই বয়সে তোমাকে মোবাইল ছাড়তে হবে। এবার এইটুকুনি না ছেড়ে তুমি পরের জিনিস বুঝতে পারবে না। আর একটা জিনিস, মোবাইল ছাড়ার পরে তোমাকে লিখতে হবে, কারণ মোবাইল যেই ছেড়ে দেবে না, কারণ ম্যাক্সিমাম মস্তিষ্ক তো মনে করো দিনে 10 ঘন্টা মস্তিষ্কের মধ্যে ওই চলে, মানে যখন তুমি ফোন দেখছো না তখন ফোন চলছে মাথার মধ্যে, যে আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপে ও বেটা স্ট্যাটাস দিয়েছে ওইটা, তাহলে আমি কি স্ট্যাটাস দিতে পারি, এই যদি চলে তাহলে সারাদিন তো কম্পিউটারে খেয়ে নিল তোমার মাথা। তুমি কি বললে, অনেকে অনেক কিছুই করে, আমি ইউটিউবে শর্ট ভিডিও দেখি না। অনেকের অনেক বৈশিষ্ট্য, অনেকে সারাদিন ভিডিও গুলো পড়ে থাকে, ঠিক আছে, অনেকের অনেক কিছু আছে, এগুলো বলা সম্ভব না, এগুলোকে বাদ দিতে হবে যদি কিছু করতে চাও। কেন কি বলি, এবার কেন শোনো, কেন এগুলো বাদ দিতে হবে। দেখো, ধরো 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে প্রথমত 100 জনের মধ্যে 98 জন আসক্ত, মানে 2% জনগণ মোবাইল ফোন দেখে না, কারণ ছোটবেলা থেকে বাবা মা দেখায়নি, সেইভাবেই তৈরি করেছে, তাদের গার্জেনরা যথেষ্ট শিক্ষিত বা জানে, তারা বুঝে, ওই জন্য ওটা আলাদা করতে পেরেছে। আর তোমাদেরগুলো হয়নি কেন, তোমাদের গার্জেনদের হয়তো কিছু জানা নেই, বা জানা আছে, হতে পারে, অনেক কিছু হতে পারে। তা তোমরা বলছি 98-দের মধ্যে, একদম শিওর এই 98-দের মধ্যে সবাই দেখছে সোশ্যাল মিডিয়া, সবাই দেখছে। এবার 98-এর মধ্যে মনে করে 5 জন মানুষই ছাড়তে পারবে, বুঝতে পারলাম? আর বাকি 93 জন না বাহানা দেবে, আমার এই কারণে ফোন দরকার ছিল, আমার তো ওই বন্ধুর সঙ্গে দরকার ছিল, এই জন্য আমি ফোন ঘাঁটছিলাম, এই জন্য আমি হোয়াটসঅ্যাপ দেখছিলাম, এই জন্য আমি এইসব করছিলাম, এরা দেবে বাহানা। আর এই 5 জন হবে কি কঠোর মস্তিষ্কের মানুষ, তারা কোনো বাহানা দেবে না, বুঝতে পেরেছো? যত বেশি তুমি বাহানা দেবা তত বেশি তুমি দুর্বল হবা, তত রেজাল্ট কম হবে, তত ভবিষ্যৎ খারাপ হবে। যত কম বাহানা দেবা, যত মস্তিষ্কের দিক থেকে তুমি কঠোর হবা, তত রেজাল্ট ভালো হবে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন বেসিক সিস্টেম হচ্ছে তুমি কি এই 5 জনের মধ্যে আসতে চাও কি না, যদি চাও তাহলে কেন চাও, ওয়াই, ওয়াই ক্লিয়ার করো, কেন পড়াশোনা করছো, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইয়েস, বলে গেল। সৌরভের শরীর খারাপ করছে, 13-1 থেকে শুরু করি, হ্যাঁ, যা বলার আমি বলে দিলাম। আমি অবশ্যই 8:30 তো বেজেই গেল। 8:30 বেজে গেছে, তাহলে তো ছুটি। এই 7:30 বাজে এখন, হনুমান কি দেখছো, এখনই মুছে দিচ্ছিলাম। 1 ঘন্টা অঙ্ক হবে, হ্যাঁ? তো একজন আছে। আর ভালো লাগবে কি করে বলো,
ভালো লাগার জিনিস বলেই নি। হ্যাঁ, আগে অঙ্কটা, আগে এই চ্যাপ্টারটা শেষ করি। 1 ঘন্টা অঙ্ক করাবা? 1 ঘন্টা লাগবে না। 1 ঘন্টা মানুষ আচ্ছা, যা বললে এর মধ্যে অনেক কিছু বাদ দিয়েছে। অনেক বাদ দিয়ে দিচ্ছে তো আমি জানি তো। এখন দেখো মোবাইল বাদ দিতে পারো কিনা, চেষ্টা করতে হবে, হয়ে যাবে। মোবাইল বাদ দেবে? কে? এই মোবাইল ধরে রাখ। শিওর? তার মতো আমি ছুটি মোবাইল দেবে না? তার মাঝে 7:30-তে চলে যাও। আর না, 8:15 আগে ছুটি হচ্ছে না। আচ্ছা, 13 কোশ্চেনে চলে আসো। বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ। দেখো, 1 থেকে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কু দেখতে এরকম হয়। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বেশি কিছু লেখালেখি করবো না, কারণ এমসিকিউ কোশ্চেন, জাস্ট উত্তর করলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোশ্চেনে কতগুলো জিনিস বলে দিয়েছে। বলেছে যে তির্যক উচ্চতা কোনটা, এটা এসি তির্যক উচ্চতা এল মানে 15 বলে দিয়েছে, তাই তো। তারপরে কি বলেছে, অঙ্কগুলো করাবার কি পাঁচের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16, তাহলে বি থেকে সি কতটা বলেছে, 16 বলে দিয়েছে। আমাদের তো ব্যাসার্ধ লাগবে, তাহলে ব্যাসার্ধ ডি থেকে সি 16/2 হয়ে গেল। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হবে, তাই তো। তাহলে আমরা পেলাম কি, এই অঙ্কের ক্ষেত্রে এল মানে 15, আর মানে 16/2 মানে হচ্ছে 8 হয়েছে। আর এই ব্যাস হচ্ছে হাফ আর ব্যাস হচ্ছে পুরোটা। হ্যাঁ, এ বলছে কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তানিয়া বলো তো, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? এভাবে লিখবো নাকি? পুরো কথাই লিখবো না? আচ্ছা 15 না, বলো বলো। পাই আর এল, ঠিক বলেছো। 1 মার্কের এমসিকিউ আমরা বেশি কিছু লিখে করে কি করব, আমাদের শুধু উত্তর টিক মারতে হবে আবার কি। আচ্ছা, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি বলে, পাই আর এল, তাই না। তাহলে পায়ের মান কত, না পায়ের মান বোধহয় বইতে এখানে নেয়নি, বইতে পাই আছে উত্তরে না। তাহলে পাই দেওয়া আছে, তাহলে আমরা পাই লিখবো না। আর এর মান কত আমাদের 8, এল এর মান কত 15, 8 15 কত হয় 120 পাই বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা থেকে সব ডিটেলস কিন্তু দেওয়া ছিল, তাই আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হলো। তাহলে সুকান্তর কি সূত্র মুখস্থ হয়েছে? আয়তনের সূত্র কি শঙ্কুর? তোমার নাম কি? টাইম লেগেছে বলতে, তার মানে মুখস্থ আছে। টাইম লাগছে মানে মুখস্থ নেই। হ্যাঁ, এত স্পিডেই বলতে হবে, সূত্র তো অ্যাপ্লাই করবে নাকি মুখস্থ খাতায় লিখবা। 1/3 পাই আর স্কোয়ার এইচ। 2 এর কোশ্চেনটা 228 পাতা, 1/3 পাই আর স্কোয়ার এইচ বলছিল তো। আচ্ছা, 2 এর কোশ্চেনটা বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত, তাই তো। তাহলে এটা খুব বেসিক জিনিস, আমরা লিখবো কি প্রথম শঙ্কু, দ্বিতীয় শঙ্কু, এটা 1 হলো। আচ্ছা, অপশন এ। হ্যাঁ, তাহলে প্রথম শঙ্কুর ক্ষেত্রে আমরা কি ধরে নেব, ব্যাস। আচ্ছা, ব্যাসার্ধ R1 সমান সমান, দেখো অনুপাতে, তো আমাকে এ বললো কে, আমি তো তোমাদের কথা শুনে শুনে লিখছি। 120 পাই কোথায় আছে দেখো এবার। আচ্ছা, ব্যাসার্ধ R1 এর মান আমরা কত ধরবো বলো, দেখো ব্যাসার্ধের অনুপাত বলেছে 4:5, তাহলে আমরা 4x ধরবো। আচ্ছা, আর কি বলেছে, উচ্চতা তো বলে দেয়নি, উচ্চতা আমাকে বার করতে হবে। তাহলে উচ্চতা সমান সমান h1 হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ R2 = 5x, যেটা বইতে বলে দেওয়া আছে, আর উচ্চতা সমান সমান h2 হয়ে গেল। কোশ্চেনে কার অনুপাত বলে দেওয়া আছে, প্রথমে আয়তনের অনুপাত, তাহলে আমরা কি লিখবো, প্রথম শঙ্কুর আয়তন ইস্টু দ্বিতীয় শঙ্কুর আয়তন। হ্যাঁ 4x, তাহলে আমরা কি লিখবো, অতএব প্রশ্নানুসারে
H1 হ্যাঁ, তাহলে প্রশ্ন অনুসারে কোশ্চেনে কি বলে দেওয়া আছে ফার্স্টে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1:4। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার মানে কি r1 স্কোয়ার h1, আর দ্বিতীয়টা হবে 1/3 পাই r2 স্কোয়ার h2। তাহলে 1/3 দুদিকেই আছে, কেটে যাবে, পাই দুদিকেই আছে, তাহলে পাই কেটে যাবে, তাহলে হলো কত r1 স্কোয়ার, r1 এর মান 4x, তাহলে 4x স্কোয়ার ইন্টু h, r2 স্কোয়ার মানে কি 5x তার স্কোয়ার ইন্টু h2। আচ্ছা, তাহলে এখন 4x স্কোয়ার মানে কত হবে সুকান্ত? 4x স্কোয়ারের মান কত? 4x স্কোয়ার ভাঙলে কত হবে? দুই হবে অঙ্কিত বলো। 2 না দাদা 4x স্কোয়ার ওরে 16 4 স্কোয়ার 16 x স্কোয়ার x স্কোয়ার 16 x স্কোয়ার ইন্টু h1, 4 স্কোয়ার মানে কত 4 গুণ 4 16। তা নিয়ে বলো তো 5x স্কোয়ারের মান কত হবে? 25 x স্কোয়ার, ঠিক আছে, ইন্টু h2। দেখো দুদিকে x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার কেটে যাবে। এখন আমাকে বলেছে কি উচ্চতার অনুপাত বার করতে, তাই না? হ্যাঁ তুমি চুল আসছ কেন? হ্যাঁ, ও চুল আসছে। 25/16, তাহলে বা h1:h2 সমান 25:16। তাহলে এটা কি অপশনে আছে কোনো? দেখো হ্যাঁ অ্যান্সার সি। এই বাজারে এটা আওয়াজ হয় যে সমুদ্রে পারে বসে থাকলে ট্যাগের আওয়াজ হয়, ট্যাগের বললে সেটা আওয়াজ হয় ঠিক আছে, সমুদ্রে চলে এসেছে তবে আওয়াজ হয়। 3-এর প্রশ্নটা দাদা বলে ভালো। অঙ্ক করার পরে শব্দ পাবে বেগ হ্যাঁ হ্যাঁ, ব্রেক তো দেবো তোমাকে, কিন্তু ব্রেকে তুমি করবা কি চিল্লামিল্লি আর ঝামেলা গল্প, কি লাভ হবে? নিচে নিচে আমার বাড়ি যাবো বাড়ি গিয়ে কি করবা? বাড়িতে গিয়ে চুল কাটবো, মাকে কিছু খাওয়াবে, আবার খাই দেবে তো খাই দিতেই পারে, এখনো বাচ্চা আছে না ইনফিনে। আমি খেতে চাই না, আমি জানি মাকে আগে ছাত্র দিয়ে নেক্সট সব আমাকে দেবে, দিয়ে আমাকে খাইয়ে দিদিকে তা গল্প করতে হবে না। 3-এর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় কত %? তাহলে আমরা কি লিখবো? প্রথমে এটা কি পাশে লিখবো পরে। প্রথমে ব্যাসার্ধ সমান আর, আমাকে আয়তন বার করতে বলেছে না? উচ্চতা আরে পুরো সমান এইচ। কত করাবা হ্যাঁ, এই পৃষ্ঠা আজকে শেষ হয়ে যাবে। উচ্চতা এইচ, তাহলে অতএব আয়তন, তাহলে ওর নাম কি অঙ্কিত, আয়তনের সূত্র ইয়েস পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পরে ব্যাসার্ধ কি বলেছেন? ব্যাসার্ধের কি কোনো পরিবর্তন ঘটাবে বলেছেন? শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধ কখনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আরই থাকবে। আচ্ছা, তারপরে না না আরো আর একটু হবে না এই অঙ্কে। আচ্ছা, এবার বলছে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে উচ্চতা এইচ ছিল, তাহলে এবার কত হবে 2h হবে। আচ্ছা, তারপরে আছে আয়তন, আয়তন কত হবে তাহলে 1/3 পাই আর স্কোয়ার 2h। ও ব্র্যাকেটে রাখার প্রয়োজন নেই, গুণ আছে তো, তাহলে 2টা সামনে নিয়ে আসবো, তাহলে 2 × 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে কি লিখবো? অতএব শতকরা, উত্তরে দেখো পার্সেন্টেজ দেওয়া আছে না, তাহলে ওই জন্য শতকরা লিখবো। তাহলে শতকরা আয়তন বৃদ্ধি 2 × 1/3 পাই আর স্কোয়ার h মাইনাস 1/3 পাই আর স্কোয়ার h। তার মানে পরে যে আয়তনটা হলো তার থেকে প্রথম আয়তনটা বাদ দিয়ে দেবো, তারপরে তুলনা করবো কার সাপেক্ষে? প্রথম আয়তনের সাপেক্ষে। তাহলে প্রথম আয়তন যাবে নিচে ইন্টু 100, পার্সেন্টেজ আর দরকার নেই কারণ আমরা এখানে শতকরা লিখেছি। আচ্ছা, তাহলে এখন দেখো দুটো 1/3 পাই আর স্কোয়ার h থেকে একটা 1/3 পাই আর স্কোয়ার h বাদ গেলে কত হবে? একটা 1/3 পাই আর স্কোয়ার h বাই 1/3 পাই আর স্কোয়ার h ইন্টু 100। এখন দেখো উপরে যা লেখা আছে নিচেও তাই লেখা আছে, তাহলে পুরোটা কেটে যাবে, তাহলে হবে শুধু 100। কারণ কোশ্চেনে বলে দিয়েছে কি উচ্চতা দ্বিগুণ করতে হবে। কোশ্চেন পড়ুনি, অ্যান্সার কত? অ্যান্সারে 100%।
আচ্ছা তোমার এগুলো হয়ে গেছে, হয়ে গিয়ে আর কি? তো এগুলোতে কি আর দাদা আরে লোক দুটো দেখাবা কি আগের মধ্যে আজকের থেকে কি দেখাবা লোক ও বর্ণালী, হ্যাঁ দেখানোই যায়, সূর্য থাকলে দেখাবো। তারপরে ঘুমিয়ে। আরে দেখাবা ওই পরের দিন না কুরবান চলে যায় তো কত আগে অঙ্কগুলো শেষ করে নি, হ্যাঁ? তুই শনিবার দেখাবো। না আগের দিনের সকাল বেলা দেখো তুমি না বকো না, এটা তুমি এত বকো কেন গো? ওরা দেখো ওই ইনটু ও, চরিত্র আর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কি? চরিত্র আর বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য, চরিত্র না মানে কার, এটা শুনে নি আগে, মানুষের না অন্য কিছু আগে বুঝে নিতে হবে, কার চরিত্র, মানুষের না কোনো বস্তুর? মানুষের। মানুষের চরিত্র ভেতর থেকে আসে, আর বৈশিষ্ট্য বাহ্যিক। মানে কোনো জিনিসকে, কারো দাড়ি গোপ আছে অনেকদিন কাটে না দেখে মুনি ঋষি হতে পারে, মানে ও খুব ভালো মানুষ, তাহলে মুনি ঋষি মানে। এদিকে চরিত্র দেখা গেলো জেলে থাকে, তাহলে চরিত্র খারাপ ছিল। এটা হচ্ছে বিষয়, বৈশিষ্ট্য বাহ্যিক দেখে বোঝে, কিন্তু চরিত্র অভ্যন্তর থেকে আসে, এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। তো দাড়ি গোপ কাটেন তা কি হবে, মনে হয় মুনি ঋষি, ও সেই ব্যাপার। লোকের সামনে বলো না মাছ ধরে খেয়ে যাবা লোকের সামনে বলছি না তো, আমি তো লোককে জ্ঞান দান করি না, ভিডিও করতে তো সেই খাওয়াই যায় কে দেখবে। আচ্ছা আইভি এর কোশ্চেনে চলে আসি। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ? আচ্ছা তাহলে এখানেও কটা শঙ্কু আছে, দুটো শঙ্কু, তাহলে আমরা কি লিখবো প্রথমে। আচ্ছা এগুলো কিন্তু আমরা বেশি কিছু লিখছি না, কারণ 1 মার্কের কোশ্চেন, জাস্ট অঙ্কটা করা নিয়ে কথা, আমরা জাস্ট বুঝবো যে কিভাবে কিভাবে চলছে, ক্যালকুলেশনটা করবো দিয়ে উত্তর বার করবো, আর কিছু না। আচ্ছা তাহলে প্রথমে আর পরে, তাহলে প্রথমে কি বলেছে, প্রথমে বলেছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে, তাহলে প্রথমে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান সমান আর উচ্চতা সমান সমান এইচ। এবার বলেছে কি শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তন, তাহলে আয়তন, তাহলে তা নিয়ে আয়তনের সূত্র কি? 1/3 pi তারপরে পাই এই পাই আজকাল আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ। আর কিছু জানি না, খাই পারবি। হ্যাঁ এখন সেটা তুমি বলতে পারো, কোনো আপত্তি নেই, হ্যাঁ? বলতেই পারো। না, তো কি হয়েছে? সূত্রটা পারবো, প্রথমে পারবি বলে তো সেই বলেই দিচ্ছি। সেটা তো আবার মানতে হয় এখন সেটা আমরা মেনে নেবো না, তুমি বললে কি আর হবে। আচ্ছা এখন তাহলে 2r স্কোয়ার, তাহলে 1/3 পাই 2r স্কোয়ার মানে কি 4r স্কোয়ার ইন্টু 2h, 4 দুগুণে কত হবে 8, তাহলে 8টাকে আমরা সামনে নিয়ে নেবো, তারপর 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়েছে। তাহলে অতএব পরের আয়তন পূর্বের তুলনায়, তাহলে তুলনায় কত গুণ হবে সেটা আমরা বার করতে, তাহলে কত গুণ আমরা কি করে বার করতে পারি, যখন শতকরা বলে সেটা তো ওই পদ্ধতিতে বার করতে হয়, কিন্তু কত গুণ সেটা আমরা কিভাবে বার করব, গুণের উল্টো ভাগ, তাহলে আমরা ভাগ করব, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে কত গুণ হলো দেখো, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এদিকেও আছে এদিকেও আছে, তাহলে হলো কত শুধু 8, তাহলে উত্তর হবে 8 গুণ, অ্যান্সার ডি। ও তাহলে মানে এখানে লাস্ট অঙ্কটা ভি এর অঙ্ক, তারপরে শেষ এটা করিয়ে অঙ্ক শেষ হবে না, অঙ্ক তো সবকটাই করাবো আজকে। আচ্ছা এই চ্যাপ্টারটা করলে বোধহয় তোমাদের পাটিগণিত দ্বিতীয় পরীক্ষা শেষ হচ্ছে না? বাহ তাহলে ভালোই হলো। তারপরে উপপাদ্য করা না ও তো লাস্টে করবো, ও তো এখন করাবো, ও তো পরীক্ষার আগে সম্পাদ্য করা মানে আগে সম্পাদ্য আসবে, সম্পাদ্য করো বলে বলো। তুমি পরের দিনই করবে আরে গুণ লিখতে হবে নাকি পিছনে হ্যাঁ গুণ, কত গুণ চেয়েছে কোশ্চেন, তাহলে কত গুণ,
আচ্ছা এবার চলে আসবো হচ্ছে ভি এর অঙ্কটা। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা 12 হলে সমতলের ক্ষেত্রফল কত? আচ্ছা তাহলে আমরা কি লিখবো, ব্যাসার্ধ সমান সমান r/2 একক, বইতে কি বলেছে সেন্টিমিটার, এককই বলেছে, আর উচ্চতা 2h একক। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, বলো সুদীপ বলো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমতলের ক্ষেত্রফলের সূত্র এল হবে কত? এটা তো তির্যক উচ্চতা। একবার দেখলে ভালো। হ্যাঁ বলো। তির্যক ও উচ্চতা। আচ্ছা তাহলে 2l, হ্যাঁ সরি বলো। রুট ওভার না ও বলছে পাই আর ব্র্যাকেটে আর প্লাস এল, ইয়েস, পাই আর ইন্টু আর প্লাস এল। একবার দেখলে ভালো। হ্যাঁ তো তুমি একবার দেখা তাহলে সময় পাওনি বাড়িতে, তাই না? তাহলে আমাদের আর এর মান কত, r/2, আর এল এর মান কত 12, তাহলে পাই ইন্টু r/2, 2 থাকলো নিচে, আর প্লাস 4l, তাহলে এখন পাই ইন্টু আর, আচ্ছা 2 আর 2 কত হবে 4, তাহলে আর প্লাস 4l বাই 2 দুগুণে 4। আচ্ছা এইটুকুনি তো কোশ্চেনে বোধহয় নেই, এবার একটুখানি ভাঙাচোরা করতে হবে। পাই ইন্টু আর, আবার ব্র্যাকেট দেবো, দেখো আর এর নিচে 4 থেকে গেলো প্লাস 4l বাই 4, এখানকার কী হবে 4 আর 4 কেটে যাবে, তাহলে হবে কত, পাই আর ইন্টু আর বাই 4 প্লাস এল, এটাও দেখো উত্তরে নেই, তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর বাই 4, এটা দেখো উত্তরে আছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি। অঙ্কটাই সিম্পল, শুধু এখানে কয়েকটা লাইন এক্সট্রা করা হয়েছে, কিন্তু একটা জিনিস এখানে নতুন, তোমরা যদি না জেনে থাকো শুনে নাও। বিষয়টা হচ্ছে দেখো, যখন কোনো ভগ্নাংশের উপরে যোগ বিয়োগ আকারে আছে আর নিচে সংখ্যা আছে, তখন কি করতে পারি আমরা, যোগ বিয়োগটাকে মাঝখানে রেখে প্রত্যেকটা সংখ্যার ভিত্তিতে আমরা বাই চিহ্নের নিচে হরটাকে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে এই 13গুলো শেষ হলো, এবার না 13 এ শেষ হলো, এবার 13 বিতে আসতে হবে। 13 এই সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই তো টুকে দিয়ে বসে পেছন থেকে। ঠুকে নেবে কেন? পেছনে আছে তো। 13 বি এর 1, এল লিখেছো? হ্যাঁ এল পাই আর কোথায় গো, হ্যাঁ এটা আর, এগুলো আর। 13 বি এর 1। আচ্ছা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন একই থাকে, তাহলে মানে আগে আর পরে, আগে পরে, তাহলে আগে আর আর ছিল আর উচ্চতা এইচ ছিল, এখন আর হচ্ছে অর্ধেক, তাহলে r/2 হয়েছে, আর এইচ হচ্ছে দ্বিগুণ, তাহলে h/2h হয়েছে, তাহলে অতএব আয়তন, তাহলে আগের আয়তন কত ছিল 1/3 এটাও পাই আর স্কোয়ার, এই যে একদম সেম প্রসেস হবে। আমার করছো। তা না দেখলে কি করে বুঝবা, আগেকার আয়তন তাহলে পাই আর স্কোয়ার, তাহলে এখনকার আয়তন কত হবে 1/3 পাই আর স্কোয়ার মানে কত, r/2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে 2h, তাহলে 1/3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, তাহলে 2 দিয়ে 4 কাটলে হবে 2, তাহলে পেলাম কত 1/3 পাই আর স্কোয়ার বাই 2 ইন্টু এইচ, 1/3 পাই আর স্কোয়ার বাই 2 ইন্টু এইচ হলো। এবার একটা জিনিস দেখো, কোশ্চেনে বলেছে কি, যদি আমরা ব্যাসার্ধ অর্ধেক করে দিই আর আয়তন না দৈর্ঘ্য উচ্চতা দ্বিগুণ করে দিই, তাহলে আমাদের আয়তন একই থাকে। তাহলে আমরা সেটা করে দেখলাম কি আয়তন কি আদৌ একই থাকছে। দেখো এখানে আর স্কোয়ার, তো শুধু আর স্কোয়ার আছে, কিন্তু আর এখানে কি হচ্ছে আর স্কোয়ার বাই 2 হচ্ছে, তার মানে কি আয়তন একই থাকছে না, তাহলে বক্তব্যটা কি হলো, মিথ্যা হলো। তাহলে আমাদের এটা টুকতে হবে, তাই তো? তোমরা এটা টুকবা, যদি দেখবা যে এখানে 2 চলে আসছে নিচে, তাহলে হবে না, এটা স্কোয়ার না। আগে পরে আগে আর পরে, এবার আর মানে কি সেটা কি বলার প্রয়োজন আছে, আর মানে কি মানে হচ্ছে শঙ্কুর ব্যাস ব্যাসার্ধ, আর এইচ মানে উচ্চতা। উচ্চতা, জানোই তো, এবার এগুলো লেখার প্রয়োজন নেই।
না। ওটা কি ভি লিখেছো 13 বি এর 2। আজকে তো 9 এর পড়ানো আছে। আচ্ছা তো ওরা বলো। ভি ভি আর এর মধ্যে ভি কেন, ওটা 2। ও এটা না, এগুলো রাইট চিহ্ন দিতে হবে না। ওগুলো কিছু না না না, হয় না। তুমি কি স্কোয়ার করে দিয়েছো? হ্যাঁ হোল স্কয়ার করে দিই। বাহ, কিছু না আচ্ছা 13 বি এর 2। বাই হচ্ছে 2 তার বাকিটা কি দিয়েছে কমা এই পরে কমা। আচ্ছা 13 বি এর 2 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের 3টে বাহু। ঠিকই বলেছে। দেখো এটা যদি শঙ্কু হয় আমাদের, তাহলে এইখানে আমরা যে ত্রিভুজটা আঁকি, যেটাকে এটা বলি আর, এটাকে বলি এল, এটাকে বলি এইচ, তাহলে মাঝখানে কোণটা তো 90 ডিগ্রি। তার মানে সমকোণী ত্রিভুজের 3টে বাহুই হচ্ছে। তাহলে এই বক্তব্যটা কি হবে? সত্য হবে। তোমার কি জ্বর এখনো কাটেনি? ওষুধ খাওনি? বাহ, ভালো সময় কারেন্টে চলে গেছে। তোমাদের তো এমনি হাওয়া লাগছিল না, তোমাদের কষ্ট কিসের তোমাদের? না আমারও ভিতরে কথা আছে তো ও আচ্ছা আচ্ছা, বারান্দারটা আছে না, ঠিক আছে। প্লাস্টিক গুলো তো ওই বড় দোকানের মতো বড় ঘুগনির দোকানের মতো ও পুরো ফালতু, যখন ঝড়ঝাপটা হবে তখন ঝড়ে সব ভিজে চলে যাবে। হ্যাঁ, ঘুগনির দোকান নাম দিবা ঘুগনির দোকান নামিয়ে দেবো, ওই করি আমি সারাদিন। আচ্ছা সি এর গুলো কি বলেছে? এ বি সি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ বলছে। আচ্ছা ওরা কি পুরাই ছবি আঁকতে হবে দাদা হ্যাঁ, ছবি না আঁকলে বুঝবে কি করে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এসি হচ্ছে অতিভুজ, তার মানে কি এটা অতিভুজ। এবার বলছে কি এবি বাহুকে কেন্দ্র করে, তাহলে এবি বাহু হচ্ছে কেন্দ্র। তাহলে এই অক্ষ ধরে ত্রিভুজটাকে যদি একবার পূর্ণ আবর্তন করে দিই, তাহলে যে লম্ব বৃত্তাকার শঙ্কু উদ্ভবনে তার ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হচ্ছে বিসি বাহু হচ্ছে আমাদের ব্যাসার্ধ হবে। তার উত্তর হচ্ছে কি বিসি বাহু ব্যাসার্ধ হবে। বিসি বাহু ব্যাসার্ধ হবে। করেন সেগুলো? ওইটুকুনি লিখতে হবে, আর কিছুই না। ছবি দেখে বুঝতে হবে যে কোন বাহুটা ব্যাসার্ধ হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে, তাহলেই হয়ে গেল। দিয়ে মুখস্থ করে রাখবা না, হ্যাঁ যদি পরীক্ষা এগুলো না আসে একটু ঘুরিয়ে দেয়। এখানে একটু ঘুরিয়ে দিল পারবো। আচ্ছা ইন্টারনেটে মারতে থাকতে হবে। ছবি আঁকতে হবে দাদা এটা দাও পারছো না তো কি হয়েছে? পারছো না বলে কিছু নেই, পারতে হবে। বলো। ওই ছবিটা আঁকতে হবে হবে, হ্যাঁ হ্যাঁ আঁকবো আঁকবো আঁকবো। আচ্ছা দুয়ের টার্ম, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির তলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? এটা দিতে টাইম ঠিক আছে? হ্যাঁ 10 এক- মিনিট দিয়ে। না একদম অ্যাকুরেট টাইম। আচ্ছা তাহলে আয়তন বলেছে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর মান বলছে ভি। আর বলেছে ভূমিতলের ক্ষেত্রফল, বলো অঙ্কিত ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল আর বইতে নেই, সূত্র কি? ভূমি কেমন হয়? বৃত্ত হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান সমান এ বলে দিয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো তো, তাহলে পাই আর স্কোয়ার এখানেও আছে, পাই আর স্কোয়ার এখানেও আছে, শুধু উপরে এইচ আছে, তার মানে কি আয়তনকে ভূমির ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? উচ্চতা পাবো। তাহলে কি লিখব? অতএব উচ্চতা সমান সমান এইচ সমান সমান ভি বাই না 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার হয়ে গেছে। একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে এখানে, দেখো পাই আর স্কোয়ার দিয়ে পাই আর স্কোয়ার কাটা যাবে, কিন্তু সেক্ষেত্রে কি পড়ে থাকবে? 1/3 ইন্টু এইচ। তাহলে 1/3, হ্যাঁ তাহলে 1/3 কে তোলার জন্য কি দরকার? 1/3 নিচে 3 কাটার জন্য নিচে কি আকারে 3 আছে? ভাগ আকারে।
তাহলে কি করলে 3 উঠবে? একটা 3 গুণ করে দিলে 3 উঠবে, তাই তো? তার মানে আমাকে যেটা করতে হলো এইচ বার করার জন্য প্রথমত 3 এর সঙ্গে আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, মানে আয়তন গুণ করতে হলো, তার সঙ্গে নিচে ক্ষেত্রফল দিয়ে আমাকে কি করতে হলো? ভাগ করতে হলো। তো 3/a। আচ্ছা, এবার হচ্ছে উত্তরটা মিলিয়ে নাও যে উত্তরে কি আছে। এটাই অ্যান্সার। হ্যাঁ, কোশ্চেনে বলেছে কি আয়তন যদি ভি হয়, ক্ষেত্রফল যদি এ হয়, ভূমির ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে উচ্চতা কত? তাহলে উচ্চতা মানে আমরা দেখলাম যে আয়তনকে যদি ভূমির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে পাই আর স্কয়ার কেটে আছে, শুধু এইচ পড়ে থাকছে। তাহলে ক্ষেত্রফলকে আয়তনকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। কিন্তু একটা প্রবলেম দেখলাম যে এখানে শুধু এইচ পড়ে থাকছে না, 1/3 ইন্টু এইচ পড়ে থাকছে। তাহলে ভাগ যে মানে এই যে 1/3 আছে সেটাকে তোলার প্রয়োজন আছে। তাহলে 1/3 কে তোলার নিয়ম কি? এর অনন্যক দিয়ে গুণ করতে হবে 3/1, 3/1 মানে কত? 3। তাই 3 দিয়ে গুণ করা হয়েছে, তাই 3 দিয়ে 3 কেটে যাবে, পাই আর স্কয়ার এখানে কেটে যাবে, তাহলে এইচ পড়ে থাকবে। তাহলে 3 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে 3 তো 3, 1/3 পাই আর স্কয়ার এইচ মানে ভি, আর পাই আর স্কয়ার মানে এ, তাহলে 3v/a। অ্যান্সার কত? আচ্ছা, এটাই অ্যান্সার। দাদা বলে গেল। তুমি সেদিনে কি উঠে আসছিলে না, তাকে এসে ঘর চলে গেল, হ্যাঁ বাড়ি গিয়ে আমি বলতে কেমন ঘুরাইছি, হ্যাঁ, আস্তে করে পুরো সব হাতের মধ্যে পড়ে গেছে। সব খুলে গেছে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে, ওদের ঘুরিয়ে ঘুরিয়ে ক্ষয়ে গেছে ভেতর, ঘুরিয়ে ঘুরিয়ে ক্ষয়ে গেছে। হ্যাঁ, নতুন কিনলাম 2 দিন হয়েছিল, তাই নাকি? আবার লাগানো হয়ে গেছে। 3-এরটা? বললাম হয়ে গেছে, মিলছে না। ও ঠিক আছে। 3-এরটা, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেন পড়বা। কোশ্চেনে একটা কথা বলে দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ মানে আর সমান, এটাই উত্তর। আচ্ছা, এবং তাদের উচ্চতা সমান, এইচ এর মান সমান, তাহলে আয়তনের অনুপাত কি হবে? তাহলে লম্ববৃত্তাকার চোঙ, B not a C হবে না। ও লম্ববৃত্তাকার চোঙ, B লিখেছে। এদিকে কি লিখবো? ওটা বি হবে। B হবে না। B এর ও উল্টো আছে। কি হয়েছে? বুঝতে তোরা লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে প্রথমে বলে দিয়েছি কি ভূমিতলের ব্যাসার্ধ এবং তাদের উচ্চতা সমান, তাহলে ব্যাসার্ধ এখানে হবে আর, হ্যাঁ, আর উচ্চতা হবে এইচ। এখানেও ব্যাসার্ধ হবে আর, উচ্চতা হবে এইচ। এবার বলেছি কি তাহলে তাদের আয়তনের অনুপাত, তাহলে অতএব আয়তন। দেখি কার মনে আছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। আর শঙ্কুর আয়তন তো সবাই জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে অতএব এত লেখা অনুপাত, যদি ইতিহাস হতো না একটা ওয়ার্ডে লিখে দিতাম, তাই না? অঙ্কতে প্রমাণ করতে হয় যে এইটাই হবে, অঙ্কে শর্ট কোশ্চেন 25 থাকে। শর্ট কোশ্চেন আছে। হ্যাঁ, এবার ইতিহাসে শর্ট কোশ্চেন আর অঙ্কের শর্ট কোশ্চেনের পার্থক্য এখানে, ইতিহাসে শর্ট কোশ্চেন সবাই পেরে যায়, অঙ্কের শর্ট কোশ্চেন কেউ পারে না, কারণ সেগুলো কমন তো হয় না, সেগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হয়, তাই না? তো যাই হোক, আচ্ছা দেখো, পাই আর স্কয়ার এইচ এদিকেও আছে, পাই আর স্কয়ার এইচ এদিকেও আছে, তার মানে কত হবে? 1:1/3। তো 1/1/3 সমান 3/1, না 1 গুণ 3/1 সমান 3/1 সমান 3:1। আমি একবার লিখে দিয়েছি। কি করে লিখলে একবারে? এটা কেটে দিলাম 1:1/3 তাহলে বুঝে গেছো, তাহলে লিখে দিয়েছো, হবে, অসুবিধা নেই, বুঝে গেলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে চলে আসবে 4-এর গুলো, এই 14-এর গুলো। তো তুমি পাশে ব্রেক দাও। তো কত? এটাই উত্তর, 3:1, এটাই অ্যান্সার। একটু রেস্ট দেবা। নাও, সমাপ্ত করা। না, এখানে তো সমাপ্ত হবে না গো। হ্যাঁ, এই তো প্রথম তো। পড়াটা শুরু করবো না আজকে, আজকে এটা শেষ করবো এই চ্যাপ্টার। পড়াবো না। যদি সময় না থাকে তাহলে পড়াবো না, এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, কারণ অনেকদিন হয়ে গেছে। আর না, অনেকদিন কোথায় হলো? 3 দিন, আবার কি এরকম একটা চ্যাপ্টার শেষ করতে 3 দিন লাগলে হয়?
এখনো কত সিলেবাস পড়ে আছে। সারাদিন মোবাইল ঘাটবা, হুজ্জুতি করে বেড়াবা, আর হয়? নিচে গেলাম। ওদের খাবার দাবার খেলে নিচে খেয়ে আসবা, উপরে আনার দরকার নেই। ওদের মধ্যে আর তো রোদের মধ্যে কেটেছো কেন? সময় কোথায় হচ্ছে? রাত্রিবেলা কাটবা। রাত্রেবেলা মাঠে যাবো আমি। মাঠে কি করতে গেছিলে? ওই তো বেগুন গাছ। বেগুন নিয়ে আসতে? বেগুন গাছ, গাছ নিয়ে আসতে? চারা না শুকনো খটখটে? মোড়া গাছ মানে কেটে দিয়েছে, সেইগুলো জমির মধ্যে পড়ে আছে, বীজ হয়ে আর ট্রাক্টরের মধ্যে নিয়ে আসছে। মানে অনেক গাছ ছিল তার মানে? হ্যাঁ, যে তুমি একাই তুলেছো আর ট্র্যাক্টর এলা তুলেছে? না, ট্র্যাক্টর তুমি চালিয়েছো? তুমি ট্র্যাক্টর চালাতে পারো? আরে সাবাস, পিওর চাষি তো তাহলে। জমি চষে কে তাহলে? আমাদের আমাদের নিজের ট্রাক্টর নেই, আমাদের নিজের লোকের ট্র্যাক্টর? আমাদের আছে, ওই আমার বড় দাদুর ছিল, ওদের আছে। আমাদের ছিল একটা, ওই বিক্রি করে দিয়েছে দাদু। ইউজ হয় না তো? বিক্রি করে দিয়েছে দাদুই। ও দাদুই বিক্রি করে দিয়েছে? বাহ। তা তুমি প্রথমে ট্র্যাক্টর নিয়ে গেলে মাঠে, হুম? মাঠে প্রথমে ট্র্যাক্টর নিয়ে গেলে, দিয়ে বেগুন গাছ কাটা ছিল একা একাই তুললে, টাইগারটা তুললাম, দিয়ে? এসে থেকে বাবা গেছিল। আচ্ছা, তারপরে আসার সময় ড্রাইভার নিয়ে আসলো। ও ড্রাইভার নিয়ে আসলো। ট্র্যাক্টর চালিয়ে নিয়ে গেছিল কে? তুমি নিয়ে গেছিলে? ট্র্যাক্টর চালাতে পারো? বাহ, ড্রাইভার মানুষ তো, অসুবিধাই তো নেই। বুলডোজার চালাতে পারো? বুলডোজার কি করে চালাও? শিখতে হবে। ওইগুলো একবার দেখতে হবে, ওইগুলো তো দেখতে হবে। বুঝেছো, শ্রেয়া কত সুন্দর পড়ছে, দেখি না। মনে হয় বাড়িতে পড়েনি ভালো করে। শ্রেয়ার কোন অংশ পড়া আছে? আমার ওই কার্বন বিজ্ঞান, ধাতুবিদ্যা, ধাতুবিদ্যা? ও আচ্ছা। ধাতুবিদ্যা আর জীবন বিজ্ঞানের হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ওই সংকর জীব, বিশুদ্ধ জীব আছে না, ওই জায়গাটা। আমাদের হয়ে গেছে? না, আমাদের ওটা শেষ হয়েছে, এরপরের দিন থেকে শুরু করবো। আগের দিন পড়া ও আচ্ছা, আমাদের হচ্ছে বংশগতি চ্যাপ্টার থেকে হবে না? বংশগতিটা। বংশগতি, খুব ভালো। ওখানে কি বইয়ে দাগিয়ে দেয় না তো, কোশ্চেন? কোথা থেকে পড়ো? এমনি পড়া বুঝিয়ে দেয়। পড়া বোঝাতে বোঝাতে বলে এটা এমনি যাবে, আনা নিচে যাবে। দিয়ে ওগুলোই পড়ে চলে যাও, দিয়ে ওখান থেকে কোশ্চেন দিয়ে লিখে নাও। কাকু হচ্ছে মঙ্গল গ্রহতে কোয়েশ্চেন তৈরি করে। কোথা থেকে দেয়? মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন দেয়? পরীক্ষা শর্ট কোশ্চেনের পরীক্ষা নিতে হবে। শর্ট কোশ্চেনের পরীক্ষা নিতে একবারে কত 50টা দিয়ে দেবে শর্ট কোশ্চেন। না, এমসিকিউ। 10টা। তুমি কবে পড়েছো? এইটা ও ছিল 9 এ। 9-এ গেছে, তো এইটা কোথায় পড়তে? এইটা আমি আমাদের পাড়ায় একটা বলছি লোক ছিল, এখন লোকটা নেই? আছে, দেখতে পারে, চিন্তা। কি সুন্দর বললো, লোক ছিল। ওই তো ওই যেটুকুটা আমাদের হচ্ছে ওই বই বানানো। 5 মিনিট তো হয়ে গেল, শুরু করা যাক। ওরা আসুক। ওদের আসতে হবে না, ওরা এসেই বা কি করবে, না এসেই বা কি করবে? জীবনে তো পড়ে না। কোনো একটা দিন যদি ভালো করে একটা অঙ্ক পরীক্ষা দিতে পারতো তাও শান্তি পেতাম। 9টা অঙ্ক করতে পারিনি 3 দিনে। আর বাহানা কি দিল, আমি আগের দিন এই সমস্যা হয়েছে, কারণ দিনের দিন করা যায় না, ইচ্ছার অভাব। কি কথা বলতে তো টাইম লাগবে। না না, এগুলো ছোট অঙ্ক। 14-এর 1 দেখো, 14-এর 1 কোশ্চেনটা বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বাহ, তাহলে উচ্চতা 12 সেমি বলে দিয়েছে, আয়তন 100 পাই ঘন সেমি বলে দিয়েছে, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত বলেছে। তাহলে বিষয়টা হচ্ছে আমরা কি লিখবো? এরকম একটা অঙ্ক আছে তো? হ্যাঁ আছে তো, লিখবো যে কি অঙ্ক পাচ্ছি এটা? হ্যাঁ হবে না। আচ্ছা, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ। ও গো, না সত্যি দেখো। তুই করে এনেছো বাড়ি থেকে? হ্যাঁ? করে এনেছো? ও মানে শুধু ব্যাসার্ধ আর ওখানে দিলাম। আচ্ছা ঠিক আছে, ব্যাসার্ধ তো বের করা আছে অর্ধেক অঙ্ক। ইয়েস, আর বলছি না। থাক। যারা পারবে না তারা করে নি, তুমি যদি পারো। ওরা ওরা তো পড়াশোনার মধ্যেই নেই।
এখন যারা আছে তাদেরকে নিয়েই চলতে হবে, আর কি করা যাবে, জনসংখ্যা যখন কম। শঙ্কুটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা শুধু খাতা দেখেছো অঙ্ক খাতা? না, এগুলো দেখো না। দাদা আসো। উচ্চতা 12 সেন্টিমিটার। আয়তন সমান সমান, আসুন আসুন আসুন, 100 বাই ঘন সেন্টিমিটার। তো ফাইনালি করতে হলো ওরকম কেন গো? অতএব প্রশ্নানুসারে, ওরা মানুষ চিনতে পারে। অতএব প্রশ্নানুসারে তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এইচ সমান সমান, কোশ্চেনে বলে দিয়েছে 100 পাই। 1/3 1/3 পাই আর স্কয়ার। ঠিক, হ্যাঁ 1/3 পাই আর স্কয়ার, তার পায়ের মান 22/7 ইন্টু, আচ্ছা আর স্কোয়ার, আর এর মান তো আমাদের বলে দেয়নি, আর স্কোয়ারের মানই বার করবো, এইচ এর মান আমাদের 12 বলে দিয়েছে, এদিকে 100 পাই। দেখো দুদিকেই পাই আছে, আচ্ছা এদিকে পাই চিহ্ন দিয়ে রাখি, তাহলে এদিকের পাই আর এদিকের পাই কেটে যাবে, আর 1/3 আর 12 এদিকে চলে যাবে, তাহলে আর স্কোয়ার সমান সমান 100 বাই 12 গুণ 3, তাহলে 12 দিয়ে 3 দিয়ে 12 কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25। এখন আর স্কোয়ারের থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে আর হবে এদিকে রুট চাপবে, তো রুট 25, আর রুট 25 এর মান কত দাদা বলো? তোমাদের বাড়ি ওই পিছনে ওইখানে একটা বড় কুয়ো কাটা হয়েছে, বলো তো আমরা এখন কি করছি? কম করতে। তাহলে কুয়োর গল্প কেন হবে? না দেখ, ঠিক আছে। হ্যাঁ সেটা গল্পের সময় জিজ্ঞাসা করবা, যখন যেটা করবা একটা কাজ করবা, অঙ্কের সময় গল্প না। তাহলে উত্তরে কি লিখবো? নির্ণয় ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 2 এর কোশ্চেনটা, দুয়ের কোশ্চেনটা বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত তা লিখি। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা সমান সমান এইচ একক। অতএব কার কার মধ্যে সম্পর্ক বলেছে? পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমিতলের ক্ষেত্রফল। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল দাদা ওটা কি লিখেছো? বলো 100 পাই। পাই। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল, এত ক্ষেত্রফল বর্গ একক, এবং ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। এখন প্রশ্নে কি বলে দিয়েছে? অতএব প্রশ্নানুসারে প্রশ্নে বলে দিয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটা সমান হবে কার সঙ্গে? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এর √5 গুণ, তাহলে এর সঙ্গে √5 গুণ করে দিতে হবে। দেখো দুদিকেই পাই আছে, তাহলে পাই আর পাই কেটে যাবে, দুদিকেই আর আছে, তাহলে আর 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 স্কোয়ার কাটলে এখানে আর হবে, তাহলে থাকলো কত? বা এল সমান সমান √5 ইন্টু আর হয়েছে। কি হলো? টোকা হয়নি এদিকে? হয়েছে তো? বাহ। আচ্ছা তাহলে এল পেলাম √5 ইন্টু আর, এখন দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে? এল স্কোয়ার সমান সমান √5 ইন্টু আর তার হোল স্কোয়ার, পাশে আমরা লিখবো কি উভয় দিকে বর্গ করে পাই, বা এল স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার। এল স্কোয়ারের মান কত পেলাম? 5 আর স্কোয়ার। এবার একটা সূত্র যদি তোমরা জেনে থাকো, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ, এটা আর, এটা এইচ, এটা এল, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ মানে এল সমান সমান আর স্কোয়ার প্লাস, না একসঙ্গে এল স্কোয়ার, কোনটা গো? ওই যে ওইদিকে
হ্যাঁ আরটা রুটের বাইরে। আচ্ছা তাহলে আমরা এল মানে কি জানি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হয়, এই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো, বা এল ওটা কি লিখবো দাদা? বলে হলো পাই আর এল, তাহলে এখানে এল স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা আমি যদি আচ্ছা তাহলে আমরা এটাও করতে পারতাম, তাহলে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটাও করতে পারতাম। হ্যাঁ এটাও করা যাবে, একবারে হয়ে যাবে। তাহলে তাহলে এল স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার। তাহলে এখন এইচ স্কোয়ার তো এইচ স্কোয়ারই হলো, আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস আকারে যাবে, তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার, তাহলে বা এইচ সমান সমান রুট ওভার 4 আর স্কোয়ার। তাহলে আচ্ছা কোশ্চেনে কার মান বার করতে বলেছে, কোশ্চেন বলেছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2r তার হোল স্কোয়ার, তাহলে বা এইচ ইজ ইকুয়াল উভয় দিকে বর্গ করে পাই, তাহলে বা আরটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে এইচ বাই আর সমান 2, কোনটা এই কোনটা আর দুটো তো সমান লাগছে। এদিকে গুলো আর এটা এইচ, বা এইচ ইজ টু আর সমান সমান ইজ টু, ওরা নিজেদের সাইকেল নিয়ে মারামারি করছে। না সব ফেলে দে। সাইকেল নিয়ে যুদ্ধ করবে। আহ, সাইকেলে করে কেউ বসতে গেছে, পা পাই দিয়ে পড়ে গেছে। ওকে এখানে ডেল মারা সাইকেলটা জ্বর এসছে। সাইকেল চড়ে জ্বর তো সাইকেল। বুকে বড় আর বাদ বাকি তিনটে পড়ে তুমি করে দিও। তোর মন- 5 মিনিট তো টাইম লাগবে। না না 5 মিনিট আজকেই করে দিই, 5 মিনিটই তো লাগবে, তা আজকে করে দিই না, বড় হরি পড়া আবার কি। বড় আছে ভিডিও হয়ে গেল। আগামী ক্লাস শনিবার। তোমাদের সে আবহাওয়ায় নেই, আমি বুঝতেই পারছেন যে কি করছো তোমরা, 9-এ পড়ো না 10-এ পড়ো, বুঝতেই পারছো না। আমরা পড়িনি তো। আমাদের ভয় করতো, ই বাবা আজকে যদি না পড়ি বলে যাবো। ভয় কি করতে হয় জ্বর। ওরা মুখ তো মুখবে না ছড়ো বাবা 4-এর 3, ও অ্যাকশন অ্যাকশন 1 সেকেন্ড, এই সাইডটা মুছিস তো, তুমি তো ওই সাইড লিখছো, লেখো। ভাই একদম 14-এর 3, বলে দাও, ভয় কি করতে হয় জ্বর। সেটা তুমি করছো নাকি? আমি পরীক্ষার একদিন আগে থেকে করছি। 4-এর 3, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে, তাহলে এ এইচ এবং ভি এর মান কত? তাহলে আমরা লিখবো ধরি, ধরি শঙ্কুর উভয় দিকে ওটা কি যাবে? বর্গ করে পাই, ভূমির ব্যাসার্ধ 5 মিনিটে শেষ করতে হবে। আর একক। দাও টাইম স্টার্ট নাও। আচ্ছা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হয়ে গেলে এটুকুনি। আচ্ছা উচ্চতা 5 মিনিটের মধ্যে এইচ একক, তির্যক উচ্চতা তাহলে 8 15 এল একক। পড়া আছে নাকি? পড়ানো আছে নাকি পড়ে? হুম আমি তো আচ্ছা তাহলে অতএব আয়তন ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আয়তনের পরে কি বলেছে, এ ভূমির ক্ষেত্রফল, এ সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক, 50 সেকেন্ড হয়ে গেছে। আর দিয়েছে হচ্ছে এইচ, উচ্চতা তো আমরা এইচ ধরেই নিয়েছি, তাহলে আমরা কি লিখবো, অতএব এ এইচ বাই মিনিট হয়ে গেছে। ভি সমান সমান এর মান কত, পাই আর স্কোয়ার ইন্টু এইচ এর মান স্মল এইচ, ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচ আর এইচ কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, পাই পাই কেটে যাবে, তাহলে সমান সমান হবে কত, 1/1/3 সমান সমান 1 ইন্টু 3/1 ইজ ইকুয়াল টু 3। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটুকু না, অঙ্কগুলো ছোটো ছোটো, বড় না তো। এই
অঙ্কটা শেষ দিতে 39 আচ্ছা ঠিক আছে, টোকো। তাড়াতাড়ি করো। না না মুছতে তোমার সাথে কিন্তু আর সময় আছে 3 মিনিট সময় আছে। 3 মিনিটের মধ্যে অঙ্ক শেষ করতে হবে, তারপরে লেখা বন্ধ। আমাদের সময় দাও, আমরা তোমার তো কি পরীক্ষা 14 আইভি তুমি লিখেছো এটা বর্গ শ্রেণী এটা বর্গ একক। বর্গ একক। আচ্ছা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আচ্ছা, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যত করে এইচ আর আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? আমরা কি লিখবো? প্রদত্ত সোমবারে পড়ো শঙ্কুর দৈর্ঘ্য, হ্যাঁ বলো। সোমবারে পড়ো হ্যাঁ হ্যাঁ, সমান সমান এইচ একক। সময় ব্যাসার্ধের জন্য বৃহস্পতিবার তো পড়া হবে কেন? না না, ওটা বলেছে শঙ্কুটির উচ্চতা। আচ্ছা, আমরা এখানে দৈর্ঘ্যের জায়গায় উচ্চতা লিখবো, তাহলেই হবে। যা হয় হোক যারা সেটা বুঝে নিন। তোরা বাজেটটাও পাবা নাকি? হ্যাঁ, একটা ছেড়ে দাও। কেন এটা কি জবা ফুল তুলতে এসেছি গাছে একটা ফুল রেখে দিতে হবে, না পরের দিন ফুল হবে না, এমন সিস্টেম? হ্যাঁ, এটাকে একটা লিখে দাও। আচ্ছা তাহলে অতএব প্রশ্নানুসারে। ওটা কিন্তু রোজ দিতে ভালো দেখা পাবে। আচ্ছা, তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে? বলেছে যে শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার ইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে দুদিকের পাই পাই কেটে যাবে, এদিকে আর এর সঙ্গে এদিকে আর কাটলে আর, তাহলে 1/3 আর ই সমান সমান এল, তাহলে বা আর ই সমান সমান 3l। আচ্ছা, এখন দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে বা আর এইচ তার হোল স্কোয়ার সমান সমান 3l তার হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখবো উভয় দিকে বর্গ করে পাই। তোরা সাইড তাহলে বা আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান 3 ইন্টু এল স্কোয়ার, মানে আমরা জানি কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বারবার 4-3 গুনছে দেখো কত সুন্দর। হ্যাঁ বাহ, অঙ্কিত তো হেসে ফেললো দেখলাম গুনতে গিয়ে। বাহ, তাহলে অঙ্কিত আমাকে হাসি ফুটেছে। পরীক্ষার টাইম ছিল না আমার, যেমন সারা গেল পুরো লেখা বন্ধ করতে চলে গেল। দাদা ও আমি যেটুকু বলছি ওইটুকুই পাস। কেন দাদা? হ্যাঁ বলো। বলো আমি যেটুকু অঙ্ক করে দিয়েছি এইটুকুই লেখা বন্ধ করতে চলে গেল। সময় শেষ। তাহলে এইচ স্কোয়ার। সেকেন্ড আর দেখা হবে না। আচ্ছা, ওরা তো অংশ করছে তোমার সব দাও দাও আর 15 সেকেন্ড তাড়াতাড়ি করো, 15 সেকেন্ড আর একটা 15 সেকেন্ড 1/3 সমান সমান 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার। আচ্ছা, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে বা আচ্ছা এটা এদিক ওদিক করে নি, তাহলে বা আর কোনো কথা না 1/r স্কোয়ার প্লাস ভালো দেখা হবে না। সমান সমান 1/3 করা বাজলো গো। ছুটি 5 মিনিট হয়ে গেছে। কত? দাদা 5 মিনিট আগে। ও টাইমার লাগিয়ে রেখেছে। হ্যাঁ ও ছুটি এবার লাস্ট অঙ্ক, চল যাই আমি 8:17 বাজে। লাস্ট অঙ্ক 3-4 মিনিট লাগবে, করেই যাও। 8:17 বাজে। করে যাবে, এটা 5 মিনিটই তো লাগবে। এই তোমরা তো নটায় তুমি তো ভয় পাও কেন সবকিছুকে? তোদের ওখানে নটায় পড়া। তুই চুপ কর না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। 45 মিনিট ধরে কোথায় যাবি? হ্যাঁ বাড়ি যাবো, খেয়ে খাবো, চুল টুল বাদ বলতে দেখ, তুমি তাড়াতাড়ি করাও। করাবো তো। এই সাইডে ঢোকা হয়ে গেছে। তাড়াতাড়ি পড়া, বন্ধ করে দিয়ে বাইরে। হুম, তো ওরা চলে এসছে, আমাদের ছুটি দিয়ে দাও। দাদি বলো তো, দাদি ভুলেও দিবা। হ্যাঁ আমরা 9টা বেজে যা খাওয়া দিবি, খাওয়া দিবি। আমরা নিচে বসে আছি, ওই দিকে যাবি খাতে। না না আই তো আই। ছেলে তোর বাড়ি চলে যা, আমাদের পড়াবে 10 একটা মিনিট। পেঁয়াজ খেয়ে এসেছে। ঢোকা হয়েছে। খেয়ে পেঁয়াজ খেয়ে এসেছে। লাস্ট লাইনে মুছলে উপর থেকে মুছতে হবে সব সময়। মোচে তাড়াতাড়ি মোচে তাড়াতাড়ি। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিয়ে করো। হ্যাঁ, আচ্ছা কি করে বুঝলি? পেঁয়াজ খেয়ে এসে গন্ধ বেরোলো। কি করে? কি করে? আমি এতক্ষণ পরে করবো। পেঁয়াজকে এমনি করে। সবসময় উপর দিক থেকে মুছতে হবে। উপর দিকে মুছতে দেখলাম। নয় উপর দিক থেকে মধ্যে কে বুঝবে তার আগে তো বি এর প্রশ্ন। বি না এইচ দিকে বলবা? এইচ। না
দেখে হ্যাঁ এই যে H। খুব ভালো বলে কথা। E? হ্যাঁ পাশেরটা ওর পড়াও কাকু দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত তা লিখি। ঠিক আছে, আচ্ছা। অনুপাত অনুসারে লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ R1 is equal to 3x। আমি তো পাচ্ছি না। আসছে কেমন 3x একক। আচ্ছা, তারপরে আছে উচ্চতা। H1 is equal to 2y একক এবং না অতএব আয়তন পাই R1 স্কোয়ার H1 পাই 3x স্কোয়ার H1 পাই 9x স্কোয়ার H1 ঘন একক। আচ্ছা, আবার প্রদত্ত অনুপাত অনুসারে লম্ব বৃত্তাকার খুব আওয়াজ হচ্ছে ক্যাচ ক্যাচ করে। শঙ্কুর ব্যাস পাই 9x স্কোয়ার ইন্টু H1। 9 কেমন হবে? ব্যাসার্ধ R2 সমান 4x একক। আচ্ছা, H1 এর মান লিখলাম না কেন 2y ও হ্যাঁ সরি, ভুল না, H1 এর মান 2y লিখে নাও। লাস্ট লাইনে, এখানকার লাস্ট লাইনে H1 এর মান 2y লিখে নাও। আচ্ছা, ডট, সবগুলো ডট দেওয়া মাঝখানে আছে এবং উচ্চতা H2 সমান 3y একক। অতএব আয়তন সমান 1/3 পাই R স্কোয়ারের মান R2, তাহলে 4x তার স্কোয়ার ইন্টু H2 এর মান, আচ্ছা এখানে সূত্রটা এইভাবে লিখি, R2 স্কোয়ার ইন্টু H2, তো 1/3 পাই R2 এর মান 4x তার স্কোয়ার ইন্টু H2 এর মান 3y, ঘন একক হবে সমান 1/3 ইন্টু পাই ইন্টু 16x স্কোয়ার ইন্টু 3y। তাহলে অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত বোধ হয়, একটু উত্তরটা মিলিয়ে নাও। হুম, কই দাঁড়াও, কি করছে? আচ্ছা, তা 9 দুগুণে 18 ইস্টু আছে এখানকার 3,
আচ্ছা 18:16 এসছে উত্তর। এক তাহলে 18:16 তার মানে 9:8। হ্যাঁ 2 দিয়ে কাটাকাটি করলে 9:8। এবারে উত্তর লিখে নাও। বাড়ির কাজ বাড়ির কাছে 23-25 হয়ে যায় 2 মিনিট দাও। 9 থেকে হচ্ছে ওই তো তাই তো 9 থেকে হ্যাঁ হ্যাঁ 9 থেকে বাকি সব আছে তো Yes. আর বাড়ির কাছে যাও। আর যা না যা 24 কে খেলবে ওরা এসে আমরা এখন আমি আসছি দাদা আমাদের চিন্তা করে না 9 থেকে এত স্পিডে অঙ্ক জীবনে করে 12 দাদা আমার খুব একটা কাজ আছে আমার যে লাইনটা মুছে দিতে করে দেওয়া তুমি আমি করে দেবো যাও। আচ্ছা এবং 14 9 থেকে 12 এবং 14 প্র্যাকটিস করবা। আর পরের দিন এক্সাম হবে। আবার তো এই কটা অঙ্ক 9টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে আসতে পারবো না 3 দিনে? তাহলে আবার কি। লাস্ট লাইন ছিল তাও সবাই করেছে তানিয়া ভালো করে প্র্যাকটিস করে আসবা। আচ্ছা তোমাদের একটু বলে দিই, শোনো শোনো অপর দাও 9 থেকে 12-র মধ্যে একটা অঙ্ক করতে দেবো।